যদি ক্রিকেটে সংবাদকর্মীদের উপস্থিতি আর মিডিয়া কভারেজের মূল্যায়ন হয়, চোখ বন্ধ করেই গোটা দুনিয়ায় চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। টি-20 বিশ্বকাপের দল ঘোষণার দিন শত ক্যামেরার ফ্ল্যাশ, ফোকাসে নির্বাচক কমিটি, প্রিন্ট, ইলেকট্রনিক্স, সোশ্যাল প্ল্যাটফর্ম মিলিয়ে বিসিবিতে 200-র উপরে সংবাদকর্মী। এত চাহিদা, তার ছিটে ফোটা সারাও কি মাঠের ক্রিকেটে দেখাতে পারছেন টাইগাররা? বিশ্বকাপ আসে আর যায়, ছন্নছাড়া পারফরমেন্স নিয়েই বাড়ি ফেরে ক্রিকেটাররা। ছোট ফরম্যাটের বিশ্বকাপে আজ অবধি নকআউট স্টেজে উঠতে পারেনি বাংলা। তবুও মিডিয়ার কেন এত সারা? তাসকিনের চোট, ছিটকে যাওয়ার শঙ্কা, তবে কি বিশ্বকাপে স্কোয়াডে ভারসাম্য কমছে? গেল দুদিনে ট্রেন্ডিংয়ে ছিল এসব ঘটনা, তাই আলাদাভাবে সবার আগ্রহে নির্বাচকদের প্রেস কনফারেন্স। সবাইকে অবাক করে দিয়ে বিশ্বকাপ দলে নয়া ভূমিকাতে ঢাকা এক্সপ্রেস। এটা বিসিবির সিদ্ধান্ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে। ভাইস ক্যাপ্টেন হিসাবে তাসকিন আহমেদকে নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছে বিভিন্ন ফর্মেটে, তো সেজন্য তাকে হয়তো ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল বিপিএলে বেশ কটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন তাসকিন। সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বে পেসাররা লিডারশিপ গ্রুপে আসছেন, সাফল্যও পাচ্ছেন। এই যেমন প্যাট কামিন্সের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। তাই তাসকিনকে সহ অধিনায়ক করাটা প্রশ্নের জন্ম দেয় না। সমস্যা হলো চোট নিয়েই বিশ্বকাপে যাচ্ছেন, সেরে উঠতে বেশি সময় নিলে ওয়ার্ল্ড কাপে খেলা নাও হতে পারে তাসকিনের। সেক্ষেত্রে এমন ক্রিকেটারকে ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব দেয়া কতটা যৌক্তিক? যদি না পারে তাহলে ডেফিনেটলি এটা বিসিবি তাদের নজরে আনবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করবেন, সেই এখতিয়ার তাদের। এই মুহূর্তে আমার জন্য একদম পরিষ্কার করে আপনাকে কোনো উত্তর দেওয়া মুশকিল। তবে আমার এতটুকু আমি ধারণা করতে পারি যে যদি তিনি কোনো কারণে না খেলেন তো তার জায়গায় নিশ্চয়ই কাউকে সেই পদটি কিংবা সেই দায়িত্বটি দেওয়া হবে। তথ্যের আলোকে আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে এবং আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন, যাকে আপনি পরবর্তী পর্যায়ে যদি তার আকাঙ্ক্ষিত রিকভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন। ইটস নট যে কাউকে একদম ফ্রেশ সবাইকেই আমাদের 25 তারিখের মধ্যে নিয়ে ঢুকতে হবে, তারপরে কেউ ইনজুর্ড হলেই তখনই শুধু আপনি বদলাতে পারবেন। ব্যাপারটা ঠিক এমন না। আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কে নিয়েও আপনি টুর্নামেন্টে ঢুকতে পারবেন। টিম ম্যানেজমেন্ট আর নির্বাচকদের আশা 7 জুনের আগেই ম্যাচ ফিটনেস ফিরে পাবেন। ফুল রান আপে পুরো রিদমে বোলিং করতে পারবেন তাসকিন আহমেদ। মাঝের এই সময়টাতে আমেরিকায় দলের সঙ্গেই নিজেকে ফিরে পাওয়ার মিশনে ছুটবেন ঢাকা এক্সপ্রেস। সাইফুল রূপক, 71।